ডিম দিয়ে ছোলার ডাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। আজ রান্না করব ডিম দিয়ে ছোলার ডাল। এজন্য প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিচ্ছি, এতে ডিমের খোসা তোলা সহজ হয়। এদিকে ছোলার ডাল ভালো করে ধুয়ে নিই। আমি 2-3 বার ছোলার ডাল ধুয়ে নিয়েছি। ছোলার ডাল ধোয়া হলে তা প্রেসার কুকারে দিয়ে দিই। পরিমাণ মতো জল দিই। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিই। ডিম সিদ্ধ হলে নামিয়ে নিই। আর এদিকে প্রেসার কুকারটি গ্যাসে বসিয়ে সিদ্ধ করে নিই। 7-8টা সিটি দিয়ে ডাল নামিয়ে নেব। এদিকে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সব ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিম দীর্ঘদিন ফ্রিজে রাখলে এইরকম এক সাইড খাওয়া হয়ে যায়। এরপর ডিমগুলো কাঁটা চামচের সাহায্যে সিদ্ধ করে নিই, এতে ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমি কাঁটা চামচ দিয়ে ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই। নামিয়ে নিই। আমি প্রেসার কুকারটি নামিয়ে নিচ্ছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিই। তেল গরম হলে মেখে রাখা ডিম দিয়ে দিই। আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো গরম তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ডিম ভাজা হলে এখন ওই তেলে শুকনো লঙ্কা, গরম মশলা, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল লাল হলে তাতে রসুন কুচি দিয়ে দিই। রসুন কুচি দিয়ে সামান্য একটু ভেজে নিই, তাতে আদা জিরা বাটা দিই। আদা জিরা বাটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিই। এরপর পরিমাণ মতো জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে এলে তাতে হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিই। এরপর সিদ্ধ করা ডাল দিয়ে দিই। পরিমাণ মতো গরম জল দিই। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই। পরিমাণ মতো নুন দিই, চেরা কাঁচা লঙ্কা, আবারও ভালো করে মিশিয়ে নিই। ভেজে রাখা ডিম, ডাল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ডিম দিয়ে 4-5 মিনিট জাল করে নিই। 4-5 মিনিট পর ভাজা মশলা এতে দিয়ে দিই। ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিই এবং নামিয়ে নিই। রেডি, বাই দ্য ওয়ে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।